আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি যে ফোনের কাজ করব এখন, এটা হচ্ছে রেডমি নোট 10 একটি ফোন। দেখেন যে অটো কল কম্পুট পাচ্ছে, অটো 9008 পুট পাচ্ছে। আপনারা জানেন যে রেডমি সেটগুলো যদি এরকম অটো কল কম্পুট পায় তাহলে কিন্তু সে সেট আর রানিং হবে না। এখন এই সেটটি দু এক জায়গায় দেখানো হয়েছে। এখন এই যে খেয়াল করেন যে এখান থেকে এই যে দেখেন যে ক্যাপাসিটার আইসি কিন্তু উঠিয়ে ফেলেছে, একটু খেয়াল করেন। সেটটি 2 থেকে 3 জায়গায় দেখানো হয়েছে কিন্তু সেটটি ঠিক করতে পারেনি। এই যে খেয়াল করেন, এখানে যে আইসি থাকে, ক্যাপাসিটার থাকে, এগুলো কিন্তু উঠিয়ে ফেলেছে। এখন অটো কল কম্পুট যে শুধু এখান থেকে আসে এরকম কিন্তু না, বেশিরভাগ এখান থেকে আসে, তবে সব সেটই যে এখান থেকে হবে কি এরকম কিন্তু না। এখন এই সেটটা আমরা ফার্স্টে এদিকে দেখার মতো কিছু নাই, যেহেতু দেখেছে। এখন আমরা ফার্স্টে এই সেটটির সিপিইউটা উঠিয়ে রিবলিং করে আমরা দেখব যে অটো কল কম্পুট ঠিক হয় কিনা। আর এটার পরেও যদি না হয়, সিপিইউর কাজ করার পরেও যদি না হয়, তাহলে আমরা মেমোরি আইসিটা উঠিয়ে আমরা আবার পার্টিশন করে লাগিয়ে আমরা আবার দেখব যে অটো কল কম্পুট ঠিক হয় কিনা। আর আপনারা জানেন যে রেডমি সেটগুলো কিন্তু অটো কল কম্পুট পাইলে ফুললি ডেড কন্ডিশনে চলে যায়, সেট কিন্তু রানিং আর হয় না। এখন ফার্স্টে আমরা সিপিইউটা উঠিয়ে রিবলিং করে আমরা আবার লাগিয়ে দেখব যে অটো কল কম্পুট ঠিক হয় কিনা। আর সিপিইউর কাজ করার পরেও যদি না হয়, তখন আমরা মেমোরি আইসিটা উঠাবো। আর অটো কল কম্পুট যে ওইখান থেকেই হবে এরকম কিন্তু না, সিপিইউর থেকে হতে পারে, মেমোরি আইসির থেকে হতে পারে, মেমোরি আইসি নষ্ট হলে হতে পারে। ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ না টেনে দেখবেন। দেখেন এই সেটটা কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করা হয়েছে যে অটো কল কম্পুট ঠিক করার জন্য, তারপরেও সমাধান করতে পারেনি। এখন আমরা এই যে সিপিইউটা উঠিয়ে নিলাম। এখন সিপিইউটা উঠে আমরা আবার দেখব যে কি আপনি অটো কল কম্পুট যদি হটাতে না পারেন, তাহলে এই সেট কিন্তু রানিং করতে পারবেন না। এখন এই যে আমরা সিপিইউটা উঠিয়ে নিলাম, এখন আমরা আবার ভালো করে ক্লিন করে নেব। আর আমাদের এই ধরনের ভিডিও যদি পেতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ওই যে স্যামসাংয়ের যে একটা বোর্ড দেখালাম ভিডিওর শুরুতেই, ওই বোর্ডটা কিন্তু ওই যে ওইভাবে রাখছে একবারে ডেড কন্ডিশনে, যে না ও সেটা রানিং হবে না এরকম বলেছে। তবে আমাদের কাছেও যে হবে এরকম কিন্তু না, তারপরেও আমি চেষ্টা করব কাজটা করে দেওয়ার। কয়েক জায়গাতে দেখানো হয়েছে, এরকম কাজ কামই এখন বেশি আসে আমাদের কাছে। এই জন্য আমাদের কাজ কামও একটু খুব প্রবলেমে পড়ে যেতে হয় সময়তে, যেহেতু এই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করে আমরা যতই চেষ্টা করি হয় না। একটা সেট যখন 2 জায়গাতে দেখানো হবে কি 3 জায়গাতে দেখানো হবে, সেই সেট যে আমাদের কাছে আসলেই হবে এরকম কিন্তু না, আমরা চেষ্টা করি করে দেওয়ার।
মাদারবোর্ড আগে ভালো করে একটু ক্লিন করে নেবেন। আর এই প্যালেন কাটার সময় ওঠানোর সময় এগুলো খুব খেয়াল করবেন। এই যে স্যামসাংয়ের যে বোর্ডটি দেখালাম ওটা দেখছেন ফুল প্যালেন কিন্তু উঠেছে। সেটির ফার্স্টে প্রবলেম ছিল শুধু টাচে কাজ করে না, যা সিম্পল একটা বিষয়, মানে ফুল প্যালেন উঠিয়ে ফেলেছে। তারপরেও সেটটা এখন ফুল ডেট অবস্থাতে আছে। ফার্স্টে যদি নিয়ে আসে তাহলে মনে করেন যে হয়তো সর্বোচ্চ 2 ঘন্টা 3 ঘন্টার ভিতর কাজটা আমরা ক্লিয়ারলি করে দিতে পারি, কিন্তু এখন এই যে 1 সপ্তাহ সময় নিয়েও কাজটা আমাদের করা লাগবে। তো প্যালেন ওঠানোর সময়তেও একটু খেয়াল করবেন, আর যতটুকু লাগবে আপনি ততটুকুই কেটে নেবেন। লেট হোক কোনো ব্যস্ত হবেন না, 10 মিনিটের জায়গায় 20 মিনিট লাগুক, তারপরেও কোনো ব্যস্ত হয়ে কাজগুলো করবেন না। অটো কল কম্পুট সরানোর জন্য ওখানে কিন্তু একটা কোনো ক্যাপাসিটার নেই, ওখানে যে একটা আইসি থাকে সেই আইসিটাও কিন্তু নেই, ফুল কিন্তু উঠিয়ে ফেলেছে। তারপরেও কিন্তু অটো কল কম্পুট ঠিক হয়নি, মানে খুবই চেষ্টা করা হয়েছে অটো কল কম্পুট হটানোর জন্য। এখন আমরা ও সাইড আর দেখলাম না দেখে সরাসরি আমরা সিপিওতে চলে এসেছি। এখন অটো কল কম্পুট সিপিওর থেকেও হতে পারে, মেমোরি আইসির থেকেও হতে পারে, যার কারণে ফার্স্টে আমরা আগে সিপিওতে হাত দিয়েছি। ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা এই যে আইসিটা এই যে ভালো করে রিবলিং করে নেব পরিষ্কার করে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আমাদের ঠিকানা মোবাইল হসপিটাল বামন্দি বাজার এটা। আর আমাদের দোকানের নাম হচ্ছে মোবাইল হসপিটাল বামন্দি। আর আইসি ক্লিন করার সময় খেয়াল করবেন যাতে কোনো নিকেল পয়েন্ট ওঠে না, সেগুলো একটু খেয়াল করবেন। যেহেতু আপনারা জানেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে এগুলা বলে থাকি, তার কারণে এই সামান্য একটু ভুলের জন্য কিন্তু সেট আপনার ডেট হয়ে যাবে। পরিষ্কার করা কমপ্লিট। এখন আমরা এই যে আইসিটা রিবলিং করে নেব। সামান্য একটা ভুলের জন্য কিন্তু একটা সেট, এই যে মনে করেন 25,000 30,000 টাকা দামের সেট, সামান্য একটু ভুলের জন্য কিন্তু একটা সেট ডেট হয়ে যেতে পারে। তো এই কাজগুলো অবশ্যই আপনারা দেখে শুনে কাজগুলো করবেন। এই যে আইসিটা আমরা এখন রিবলিং করে আমরা আবার লাগিয়ে দেব। আইসি রিবলিং কমপ্লিট। এখন আমরা আইসিটা একটু পরিষ্কার করে নেব। মাদারবোর্ডে লাগিয়ে দেখব যে সেটটি রানিং হয় কিনা। কলকম পোর্ট যদি থাকে তাহলে সেট কিন্তু রানিং হবে না। এখন আমরা আইসিটা লাগিয়ে দেখব যে কলকম পোর্ট আছে কিনা। যদি না থাকে তাহলে এক চান্সে রানিং হয়ে যাবে, আর যদি থাকে তাহলে সে সেট আর রানিং হবে না। ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতে হয় এই জন্যে, না হলে ভিডিও অনেক লং হয়ে যায়, যার কারণে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিতে হয়। আইসি লাগানো আমাদের কমপ্লিট। একটু রেখে দেবেন, আইসি লাগানোর পরে সাথে সাথে যেন মাদারবোর্ড ওয়াশ করবেন না।
একটু রেখে দেবেন, তারপরে আপনি মাদারবোর্ড ওয়াশ করবেন। আইসি লাগানো কমপ্লিট আমাদের। এখন মাদারবোর্ডটা একটু ভালো করে ওয়াশ করে আমরা আবার চেক দেব যে অটো কল কম্পুট ঠিক হয়েছে কিনা। এখন আমরা দেখব যে সেটটি রানিং হয় কিনা। আর এগুলো লাগানোর সময় একটু দেখে নেবেন সাইডে কোনো পেস্ট রজন পেতে আছে কিনা, দেখে নেবেন একটু। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটটা কিন্তু রানিং হলো না, তার মানে অটো কল কম্পুট আছে এখনো। পরবর্তীতে যে মেমোরি আইসিটা উঠিয়ে কিন্তু আমরা আবার পার্টিশনে যে করে নিলাম, যেহেতু ওখানে ভিডিওটা আমরা শর্ট করে দিলাম, তা না হলে ভিডিও অনেক লং হয়ে যেত। আমরা মেমোরি আইসিটা উঠিয়ে আমরা কিন্তু পার্টিশন করে নিলাম, নেওয়ার পরে যে এখন আবার আমরা চেক দেবো যে সেটটা আবার রানিং হয় কিনা। যেহেতু আপনারা জানেন যে অটো কল কম্পুট পাইলে রেডমি সেট কিন্তু অন হয় না। এই যে খেয়াল করেন যে আমরা কিন্তু মেমোরি আইসিটা পার্টিশন করে নেওয়ার পরেই কিন্তু এই যে একটু খেয়াল করেন যে সেটটা কিন্তু রানিং হচ্ছে, শুধু মেমোরি আইসিটা আমরা পার্টিশন করে দিলাম। মেমোরি আইসি পার্টিশন করার পরে সেট রানিং হতে একটু সময় নেয়, এই জন্য এখানে একটু স্কিপ করে দিলাম। যে মেমোরি আইসিটা পার্টিশন করে দেওয়ার পরেই কিন্তু সেটটি রানিং হয়ে গেল। এই যে খেয়াল করেন একটু ভালো করে। অটো কল কম্পুট যে ওইখান থেকে আসবে এরকম কিন্তু না, সিপিইউ থেকে হতে পারে, মেমোরি আইসির থেকে হতে পারে। তবে এগুলোর আপনারা স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন তাহলে সে কাজে আপনাদের সফলতা আসবেই। এখন আমরা আবার মাদারবোর্ডটি খুলে নেব, নিয়ে ভালো করে পরিষ্কার করে আবার আমরা সেটিং করে দেব। আপনি যে কোনো কাজ যদি স্টেপ বাই স্টেপ করেন সে কাজ আপনার 100% হবেই। সিপিইউর কাজ করলাম, মেমোরি আইসির কাজ করলাম, তারপরে সিপিইউর কাজ করেও কিন্তু হয়নি, পরে মেমোরি আইসি পার্টিশন করে দেওয়ার পরেই সেটটি রানিং হয়ে গেল। আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।